হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে দেখা যাচ্ছে একদিকে তো দ্রোণের কাছে বলতে থাকে যে চিনি তাকে দেখতে আসেন, দ্রোণের তো মনটা খারাপ। এইদিকে পিসি ঠাম্মি বলে যে চিনি এখানে বসে থাকলে চলবে না, ডিভোর্সটাকে আটকাতেই হবে, তোকে যে করেই হোক এই বিয়েটাকে এখনো ধরে রাখতে হবে, না হলে তুই প্রমাণ করবি কি করে। তাই চিনি পৌঁছে গেছে বাড়ি। তখনই দেখে যে মণিমা উকিলের সাথে কথা বলছে ডিভোর্সের ব্যাপারে। এখন চিনি চা নিয়ে গিয়ে ডিভোর্স পেপার নষ্ট করে দেয়। এরপর তো উকিল চলে যায়। এরপর চিনি ভাবে যে মণিমায়ের মুখ থেকেই সত্যিটা বের করতে হবে। তা কিভাবে বের করব? ভয় দেখিয়ে বের করব। অনেকবার রিকোয়েস্ট করেছে মণিমাকে সত্যিটা বলতে, যে কিভাবে তার মাকে মারা হয়েছে, কে এই কাজে যুক্ত আছে। মণিমা প্রথমে মুখ খুলছিল না। তারপর মণিমাকে ঘুরাতে নিয়ে যাবে বলে সিঁড়ির কাছে নিয়ে আসে আর ফেলে দেবার ভয় দেখায়। তখন মণিমা মুখ খোলে যে সুধাকরের ঘরে গেলে সমস্ত কিছু প্রমাণ পাওয়া যাবে, তাতেই বোঝা যাবে যে আলাপির সাথে কি হয়েছিল। কিন্তু এই যে ভয় দেখাচ্ছে সেটা হেমাঙ্গিনী, অপালা এবং বাড়ির সবার চোখে পড়ে যায়। হঠাৎ করে সবাই চিনিকে ভুল বুঝতে থাকে, পুলিশে ধরিয়েও দেবে এটাও ঠিক করে ফেলেছে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে মণিমাই শেষমেশ চিনিকে বাঁচাচ্ছে। এখন চিনি মণিমার কাছে এসে জানতে চায় যে কেন সে তাকে বাঁচাচ্ছে। সে বলে, তুমি জানতে চেয়েছিলে না আলাপির সাথে কি হয়েছিল, কে করেছিল? সে সব কিছু সুধাকরের ঘরে গেলে জানতে পারা যাবে। তুমি ওখানে যাও, ওখানে সমস্ত কিছু প্রমাণ আছে, একটা ডায়েরিতে সমস্ত কিছু লেখা আছে, সেইটা খুঁজে বের করো, তাহলে তুমি সত্যের মুখোমুখি হবে। এইদিকে পুলিশ হেমাঙ্গিনীর কথা শুনে চিনিকে ফাঁসানোর চেষ্টা করে। দ্রোণের কাছে এসে বলে যে চিনি এই অ্যাক্সিডেন্টটা করিয়েছে। দ্রোণ বিশ্বাস করে না। সে বলে চিনি যে কাজটা করিয়েছে তার কি প্রমাণ আছে? আগে প্রমাণ নিয়ে আসুন, তারপর আমি বিশ্বাস করব। কিন্তু এখন নন্দন অফিসার কোথা থেকে প্রমাণ খুঁজে বের করবে? আর এই যদি চিনিকে না ফাঁসাতে পারে তাহলে যে তার চাকরিটাও চলে যাবে। হয়তো এটাও দেখবো যে আলাপির খুনের সাথে নন্দনও জড়িত আছে। কি হতে চলেছে সেটা দেখতে হলে স্টার জলসা হিস্ট্রিতে চিনি সিরিয়ালে চোখ রাখতে হবে। আমার এই ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।